চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ২৪টি ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম ঝন্টু। স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখত, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল হক। উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আহসান হাবিব রাঙ্গা, রাশেদুল হক বেল্টু, গিয়াস উদ্দিন গেন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মালিক, কোষাধ্যক্ষ তাজ উদ্দিন, দফতর সম্পাদক রবিউল হক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল হক, উক্ত স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করেন ট্রেড ইন্সট্রাক্টর আব্দুল আজিজ, পবিত্র গীতা পাঠ করেন ট্রেড ইন্সট্রাক্টর পলাশ কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুস সেলিম ও মারমিয়া মুস্তারিন। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সবার আগে আমি ছোট সোনামণিদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে এই বাচ্চাদের প্রতিষ্ঠানে, শিক্ষার প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রামে আমি কখনো দেরি করি না, কেন ওরা আমাদের কাছে শিক্ষা নেয়। কিন্তু ওরা যদি আমাদের কাছ থেকে যদি এই শিক্ষা পায় যে 11টার প্রোগ্রাম প্রধান অতিথি 12টায় আসে, তাহলে ওদের জন্য এটা খুব যন্ত্রণা। আমি আজকে সকালবেলা উঠে দুইটি জানাজায় অংশগ্রহণ করেছি, একজনের মাটি দিয়েছি, আরেকজন মারা গেছে, আমি দেখে তারপরে এখানে এসেছি। আর তারপরও আমি এই মোমিনপুর হলো বিচারপতি মসজিদে আমি 3 দিনের তাবলিগে আসছি, সব কিছু গুছিয়ে একবারে আসতে ওই জন্য দেরি হয়েছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকে ছোট ছোট সোনামণিদেরকে একটি জিনিস বলবো যে এই নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এক সময় চুয়াডাঙ্গার ভিতরে অনেক সুনামধন্য বিদ্যালয় ছিল। আমার ইমিডিয়েট বড় ভাই, ওর নাম আরিফুজ্জামান আরিফ। আমরা এই স্কুলে পড়ানোর জন্য আমার বড় খালার বাড়ি বোয়ালমারি, আমার রজব আলী আমার বড় খালু, আমার খালার বাসায় রেখে তাকে এই স্কুলে পড়ানোর জন্য আমরা রেখেছিলাম। এরকম আমার ভাইয়ের মতো অনেকের সন্তানেরা এই আশপাশে আত্মীয় স্বজন বাড়ি এসে কিংবা চুয়াডাঙ্গা থেকেও এই স্কুলে পড়াশোনা করিয়েছে। আজকে স্কুলের যে সুনাম, স্কুলের যে অবস্থানে ছিল, আসলে সামাজিক অনৈতিকতার কারণে সমাজের সব জায়গায় এর প্রভাব বিস্তার করে। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় এটা প্রতিফলন ঘটে। তা আমরা এই ফ্যাসিস্ট সরকার যে এই বাংলাদেশে যে দৃষ্টান্ত রেখে গেছে, এবং আপনারা জানেন যে আপনাদের এই শিক্ষকগুলো, এই স্কুলেরও একজন শিক্ষক আমেরিকায় বসে এখান থেকে বেতন ড্র করতেন এবং এই স্কুল পরিচালনা করতেন। এই অনিয়মের ভিতর দিয়ে চলা জিনিসগুলোকে সচল করতে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় আনতে, সামাজিক অবস্থান ডেভেলপ করতে সময় লাগবে। সেই সময়ের সাথে আপনাদের সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, খুব স্বল্প সময়ের মধ্যে ডেভেলপ করা সম্ভব। আজকে এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমি এই বাচ্চাদের জন্য বলবো যে সবাই শরীর চর্চা এবং এই খেলাধুলার দিকে মনোযোগী হতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে নতুন একটি কথা ওরা আবিষ্কার করছে এবং আমরা প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দেখতে পাই কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং কিন্তু 7, 8, 9-এ পড়া ছেলেদেরকে কিশোর গ্যাং বলে সামাজিক মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায়। যাদের হাতে কলম থাকার কথা, যাদের এই খেলাধুলা এবং শরীরচর্চা করার কথা, যারা শুধু পড়াশোনা নিয়ে ভাববে, আজকে তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
সেজন্য আমি সবাইকে অনুরোধ করব এবং অভিভাবকবৃন্দ এবং যারা শিক্ষক আছে তাদের কাছেও আমি অনুরোধ করব যে এটা কাউন্সিলিং এর মাধ্যমে ছাত্র ছাত্রীকে শিক্ষার দিকে মনোনিবেশ দেওয়া এবং ক্রীড়া জগতে এবং ক্রীড়া চর্চার ভিতরে ফিরিয়ে আনা। যে সময়গুলো অবসর সময় থাকবে সেই সময়গুলো যাতে তারা এই অপকর্মে লিপ্ত হতে না পারে, এইটার একটি সহযোগিতা করা। তার প্রধান কারণ হচ্ছে আমাদের বাবা মা আমাদের জন্ম দেয়, আমাদের অভিভাবক, কিন্তু আমাদের শিক্ষা অক্ষর জ্ঞান কিন্তু আমাদের শিক্ষকরা দেয়। শিক্ষকদের আমরা দ্বিতীয় অভিভাবক বলি। এই পৃথিবীর জ্ঞান বুদ্ধি অক্ষর জ্ঞান থেকে শুরু করে সমস্ত কিছু এই পাঠ্যপুস্তকের মাধ্যমে আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কিভাবে সামাজিকতা করবেন, কিভাবে আপনি বন্ধুর সাথে মিশবেন, কিভাবে আপনি এই ভালো ভালো রেজাল্ট করবেন, কিভাবে আপনি ডাক্তার হবেন, কিভাবে আপনি ইঞ্জিনিয়ার হবেন, কিভাবে বাংলাদেশের সচিব হবেন, এসপি হবেন, ডিসি হবেন, সমস্ত কিন্তু এই কারিগর কিন্তু এই শিক্ষক। সেজন্য শিক্ষকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার এই মমিনপুর এই নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অনেক ছাত্র আছে, যে সচিব আছে, আপনার পুলিশের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বিভিন্ন পেশায় আছে, ডাক্তার আছে। আমি একদিন ঢাকা থেকে আসার সময় আমার পাশে ছিল এই মমিনপুরের একজন ডাক্তার, আমার সাথে অনেক কথা হয়েছিল, সেও এই স্কুলের ছাত্র ছিল। সেই জন্য এই ধারাবাহিকতা এবং এই নীলমণিগঞ্জের যদি স্কুলের যদি সম্মান আপনারা চান, তাহলে আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে, আপনাদেরকেই উদ্যোগ নিয়ে সামনের দিকে আপনাদেরকে অগ্রসর হতে হবে। সেজন্য আমি সোনামণিদেরকে বলবো যে যার যেমন যেখানে সম্মান দেওয়ার প্রয়োজন, যখন পড়াশোনা করার প্রয়োজন, ঠিক তার বাইরে যেন আমরা না যাই। এই সমাজকে আমরা পরিবর্তন করতে চাই। আগামীর বাংলাদেশ আমরা সমৃদ্ধশীল বাংলাদেশ করতে চাই। আগামী বাংলাদেশ আমরা শিক্ষিত বাংলাদেশ করতে চাই। এবং এই ছোট ছোট বাচ্চারাই একদিন বাংলাদেশের হাল ধরবে, একদিন বাংলাদেশ পরিচালনা করবে। এবং তার ভিতরে যেন এই নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ভূমিকা থাকে, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অধিকার করেছে সাদাত হোসেন, সপ্তম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে আনিকা খাতুন, ষষ্ঠ শ্রেণী। জুনিয়র খাতুন অনুপস্থিত। তৃতীয় স্থান অধিকার করেছে আনিকা খাতুন। দ্বিতীয় স্থান হবে না, এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে সিয়াম ইসলাম। এবার বড় মালিকা প্রথম স্থান নাবা ইসলাম সপ্তম এবং তৃতীয় স্থান আজমিরা নতুন নবম। দৌড় বালক মধ্যম অষ্টম এবং তৃতীয় জাহিদ হাসান সপ্তম। প্রথম স্থান জাহিদ হাসান সপ্তম। দ্বিতীয় করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানানো হোক। এবার আমি নাম ঘোষণা করছি 200 মিটার দৌড়। প্রথম স্থান অধিকার করেছে সিয়াম হোসেন, ষষ্ঠ। দ্বিতীয় স্থান সাদাত হোসেন, সপ্তম। এবার আমি নেক্সট ইভেন্টের নাম ঘোষণা, সপ্তম রিমন হোসেন, অষ্টম। রিমন অষ্টম 200 মিটার দৌড়ে বালক এবং তৃতীয় স্থান অধিকার করেছে রিমন হোসেন, অষ্টম। দ্বিতীয় স্থান তৃতীয় স্যার তুমি কি জাহিদ হোসেন? এই ছেলে জাহিদ হোসেন আর রিমন হোসেন। দ্বিতীয় স্থান সৌরভ হোসেন। তৃতীয় স্থান সৌরভ হোসেন, তৃতীয় সিয়াম। প্রথম স্থান জান্নাতুল, ষষ্ঠ। আমার সপ্তম। চূড়া করছি ছোট বালিকা স্কিপিং। দ্বিতীয় স্থান আসিয়া খাতুন। তৃতীয় স্থান খাদিজা খাতুন। এবার প্রধান অতিথির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার এবং সভাপতি সাহেব। আমরা খুব জোরে করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। অধিকার
ষষ্ঠ শ্রেণী। জুনিয়া খাতুন অনুপস্থিত। তৃতীয় স্থান অধিকার করেছে আনিকা খাতুন। দ্বিতীয় স্থান হবে না, এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে সিয়াম ইসলাম, নাবা ইসলাম সপ্তম এবং তৃতীয় স্থান আজমিরা নতুন নবম। দৌড় বালক মধ্যম অষ্টম এবং তৃতীয় জাহিদ হাসান সপ্তম। প্রথম স্থান জাহিদ হাসান সপ্তম। দ্বিতীয় করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানানো হোক। এবার আমি নাম ঘোষণা করছি 200 মিটার দৌড়। প্রথম স্থান অধিকার করেছে সিয়াম হোসেন ষষ্ঠ। তৃতীয় স্থান সাদাত হোসেন সপ্তম। এবার আমি নেক্সট ইভেন্টের নাম ঘোষণা সপ্তম রিমন হোসেন অষ্টম। রিমন অষ্টম 200 মিটার দৌড়ে বালক এবং তৃতীয় স্থান অধিকার করেছে রিমন হোসেন অষ্টম। দ্বিতীয় স্থান তৃতীয় স্যার তুমি কি জাহিদ হোসেন? এই ছেলে জাহিদ হোসেন আর রিমন হোসেন। দ্বিতীয় স্থান সৌরভ হোসেন। তৃতীয় স্থান সৌরভ হোসেন। তৃতীয় সিয়াম। প্রথম স্থান জান্নাতুল ষষ্ঠ। আবার সপ্তম ঘোষণা করছি ছোট বালিকা স্কিপিং। দ্বিতীয় স্থান আসিয়া খাতুন। তৃতীয় স্থান খাদিজা খাতুন। এবার প্রধান অতিথির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার এবং সভাপতি সাহেব। আমরা খুব জোরে করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। জয়টা উজ্জীবিত হবে না। দ্বিতীয় স্থান ASBD 24 সত্য প্রকাশে অপসীম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।